আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কোনো ভিসা নিয়ে কথা বলবো না। আজকে বিদেশগামী কিছু কর্মী ভাইদের কথা আপনাদের সামনে বলতে চাই। বেশ কিছুদিন ধরে আমাকে বেশ কয়েকজন ভাইয়া কল দিয়ে তারা এটাই বলেছেন যে তারা কয়েকটা এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়েছেন। কেউ পাসপোর্ট জমা দিয়েছেন 5 মাস হয়ে গেছে, কেউ বা 1 বছর হয়েছে, কেউ বা 1.5 বছরও হয়ে গেছে, কিন্তু তারা ভিসাও পান নাই, বিদেশেও যেতে পারেন নাই। এমনকি তারা পাসপোর্ট প্লাস টাকা তুলতে পারছে না। তো এই ক্ষেত্রে যারা খারাপ যারা খারাপ এজেন্সি, তাদের কারণে যারা ভালো এজেন্সি তাদের দুর্নাম, তাদের বদনাম। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা কর্মী আছেন, যারা বিদেশে যেতে চান, আপনারা কেন বোকামো কাজগুলো করেন? আপনাদের উচিত আপনারা যে প্রতিষ্ঠান থেকে যাবেন সেই প্রতিষ্ঠানের সাথে ভালোভাবে কথা বলা, তাদের বিষয়ে জানা, এবং আপনি যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এমনকি আপনি কোন ভিসায় যাচ্ছেন সে ভিসার বিষয়ে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সব শেষে আপনি পাসপোর্ট জমা করবেন। আর আরো একটা বিষয় হলো, আপনি পাসপোর্ট জমা করছেন, টাকা জমা করছেন, এটা ভালো কথা। প্রায় সব এজেন্সি টাকা নিয়ে প্রথমে কাজ করে। সব এজেন্সি এমন না যে টাকা নেয় না। কিছু কিছু এজেন্সি আছে সর্বপ্রথম টাকা নেয় না, আর প্রায় সব এজেন্সি টাকা জমা নেয়। তো টাকা জমা নিবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনি একটা ডকুমেন্টস রাখতে পারেন, এটা আপনার সতর্কতা। আপনি একটা ডকুমেন্টস রাখবেন, সেটা হতে পারে ব্যাংকের মাধ্যমে, হতে পারে একটা লিখিত চুক্তি। তো সবকিছুর পরও যদি আপনি প্রতারিত হন, তাহলে তার কিছুই করার থাকে না। কিছু কিছু আহ, আমাদের আমাদের প্রায় প্রায় এজেন্সির সাথে কিছু কিছু এজেন্ট কাজ করেন। এই এজেন্টগুলো হলো বাহিরের, যারা গ্রাম থেকে আসেন, এসে কাজগুলো করেন। আর কিছু এজেন্ট আছে যারা খুবই খারাপ। তাদের নিজেদের এলাকা থেকে যাত্রী নিয়ে এসে যাত্রীদের কাছ থেকে ঠিকই টাকা নেয়, কিন্তু এজেন্সিতে জমা করে না। এমনও অনেক এজেন্ট আছে। শেষ পর্যন্ত কি হয়, যাত্রীরা তারা বিশ্বাস করে ওই এজেন্টকে টাকা পয়সা দেয়। এমনও হয় যে এজেন্টকে টাকা পয়সা জমা দেয়, পাসপোর্ট জমা দেয়, কিন্তু এজেন্সিতে তারা আসে না। কোন এজেন্সিতে তার পাসপোর্ট জমা হচ্ছে সেটাই তারা জানে না। তাহলে এইভাবে যদি আপনারা পাসপোর্ট জমা দেন, টাকা জমা দেন, তাহলে কি আপনাদের কোনো টাকা আর পাসপোর্টের নিরাপত্তা থাকবে? আপনারা কেন এভাবে বিশ্বাস করে দিবেন? আপনি যদি বিদেশে যেতেই চান, আপনাকে ওই এজেন্টের সাথে এজেন্সিতে আসতে হবে। সরাসরি আপনি যখন এজেন্সিতে আসবেন, তখন আপনার টাকার একটা সিকিউরিটি থাকবে, কিংবা আপনি জানতে পারলেন আপনি কোন এজেন্সিতে টাকা জমা দিয়েছেন কিংবা আপনার পাসপোর্ট জমা দিয়েছেন। আবার এমনও হয় যে অনেক এজেন্সি আছে যারা খুব খারাপ, টাকার জমা নেয়, পাসপোর্ট জমা নেয়, 3 মাস 5 মাস হয়ে যায়, কিন্তু তারা কাজ করে দিতে পারে না। একটা সময় হয় কি, তারা অনেক বেশি ঘুরিয়ে ঘুরিয়ে শেষ পর্যন্ত টাকাও দেয়, পাসপোর্টও দেয়। আবার এমনও হয় যে তারা টাকা দেয় না, শুধু পাসপোর্ট জমা দেয়, পাসপোর্টটা ফেরত দেয়। আবার কিছু এজেন্সি আছে টাকা পাসপোর্ট কোনোটাই ফেরত দেয় না। এমন অনেক এজেন্সি আছে। আর এই ধরনের খারাপ এজেন্সির কারণে ভালো যারা এজেন্সি, তাদের বদনাম, তাদের দুর্নাম। তারা তাদের কোনো খোঁজ খবর কেউ রাখে না। বর্তমানে সবাই মনে করে যে সব এজেন্সিরাই খারাপ, কিন্তু না, সব এজেন্সি খারাপ না। আপনাকে বুঝে শুনে এজেন্সিতে পাসপোর্ট জমা দিতে হবে, আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি না বুঝে যদি পাসপোর্ট জমা দেন, টাকা দেন, তাহলে তো সমস্যা। যাই হোক, সত্য বলতে এটাই, আমার ভাগ্যটাও এমন যে আমাকে
যারা প্রতারিত হন তারাই আমাকে বেশি করে কল দেন, ভুক্তভোগী যারা। আর এই ভুক্তভোগীরা আমাকে এসে তাদের কথাগুলো বলেন। আমি কিন্তু বিরক্ত হই না, কিন্তু আমার জন্য আফসোসের বিষয়, খারাপ লাগার বিষয়। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনি আমার কেউ নন, তারপরও আপনি একটা জায়গায় টাকা জমা দিয়েছেন বিদেশ যাওয়ার আশায়, আপনার সময় নষ্ট হয়েছে, টাকাও কিন্তু খরচ হয়েছে। সুতরাং এখানে আমার বিরক্তর কিছু নেই, আমি বিরক্ত হই না। আপনাদের দুঃখের কথা আমাকে বলেন, তবে একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা অন্য এজেন্সির সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আমি কোনো প্রতারণা করি না, আমি এগুলো পছন্দ করি না। আমার স্পষ্ট কথা, আমি যদি আপনাকে বিদেশে নিয়ে যেতে পারি তাহলে আপনাকে আমি আশ্বাস দিব ইনশাআল্লাহ আমি 100% চেষ্টা করব আপনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। বিদেশে গিয়ে কাজ দেব এবং আপনি মাস শেষে স্যালারি পাবেন। আর যদি পাসপোর্ট টাকা নিয়ে যদি আপনাকে বিদেশে পাঠাতে না পারি, আমি নির্দিষ্ট একটা টাইম নিব, সেই টাইমের মধ্যে আপনার টাকা আমি ফেরত দিব, কিন্তু মাসের পর মাস আমি ঘোরাবো না। আর এই ধরনের কাজ এখনো পর্যন্ত হয়নি যে আমি কারো পাসপোর্ট নিয়েছি, টাকা নিয়েছি, কিন্তু আমি বিদেশে পাঠাতে পারিনি। আমার কোনো রেকর্ড খারাপ নেই, আমি এখনো পর্যন্ত কারোর সাথে কোনো প্রকার প্রতারণা করিনি, ভবিষ্যতে কোনোদিন আমি করতে চাইও না। এই ধরনের কাজ আমার দ্বারা কখনোই হবে না। আপনারা আমার অফিসে আসবেন, সরাসরি কথা বলবেন আমার সাথে। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার মাধ্যমে আপনারা বিদেশে যাবেন, যদি ভালো না লাগে আপনারা চলে যাবেন, এখানে আমার বলার কিছুই নেই। আপনাদেরকে আমার একটা অনুরোধ, আপনারা যেখানেই পাসপোর্ট জমা দেন না কেন আপনারা বুঝে চিন্তা ভাবনা করে পাসপোর্ট জমা দিবেন। আর বিশেষ করে কোনো এজেন্টের হাতে টাকা জমা দিবেন না, ওই এজেন্টের মাধ্যমে সরাসরি অফিসে আসবেন, কারণ এজেন্ট খুবই খারাপ। কিছু কিছু এজেন্ট আছে, আমি সবাইকে বলছি না, কিছু কিছু এজেন্ট আছে খারাপ। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার পাশের এলাকার এই ধরনের এজেন্টে বেশি প্রতারণা করে। তো যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, বলতে পারেন এটা আমার পরামর্শ। আপনারা যাকেই যেখানেই পাসপোর্ট আর টাকা জমা দেন না কেন সতর্ক সাবধানতা অবলম্বন করেই দিবেন। একটা লিখিত নিবেন, কিংবা ব্যাংকের মাধ্যমে দিবেন, কিংবা সরাসরি এজেন্সিতে গিয়ে আপনারা টাকা পাসপোর্ট জমা দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।